আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নাস্তার আইটেম নিয়ে আসলাম। বাচ্চাকে একটা অন্যরকম একটা নাস্তা দিচ্ছি। সেই আইটেমটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাবে সবসময় বাচ্চারা রুটি পরোটা খেতে চায় না, তখন একটু নাস্তার ভিন্ন একটা স্বাদ দেওয়া, টেস্টটা চেঞ্জ করা, এই আর কি। তো এখানে দেওয়ার জন্য আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু মরিচ দিছি, কারণ বাচ্চা বেশি ঝাল খেতে চায় না, তাই সবগুলো একটু ভালো করে মিক্সড করে নিলাম হাত দিয়ে। এখন আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করলাম আর একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি ভালো করে ফেটে নিব। হ্যাঁ, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে ফেটে নিব। ডিমটার সাথে মিক্স করে দিব সব কিছু। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসাই দিলাম। এর মধ্যে আমি একটু তেল দিলাম, দিয়ে তেলটা আমি প্যানের চারিদিকে ছড়াই নিলাম। এরপরে আমি তেলটা গরম করার ওয়েট করলাম। তেলটা যতক্ষণ গরম হতে লাগে, তেলটা গরম করার জন্য একটু সময় দিলাম। তারপরে আমি ডিমের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়াই দিলাম, চামচ দিয়ে এভাবে একটু ছড়াই দিলাম। দিয়ে দেখা যাবে যে বাচ্চারা অন্যরকম একটু নাস্তা খেতে ভালোবাসে। তারপরে আমি একটা রুটি ডিমটার উপর দিয়ে দিলাম। এই রুটি আমি আগে থেকে তৈরি করা আমার ফ্রিজে থাকে। আমি একটু রুটি বানাই, একটু হালকা করে সেঁকে ফ্রিজে রেখে দিই। সেই রুটিটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ ভেজে নিলাম। আমার রুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সস অ্যাড করতেছি, উপর দিয়ে একটু করে সস দিব। সস দিয়ে আমি সসটা সুন্দর করে চারিদিকে দিয়ে দিব, যাতে কিছুটা পিজার মতন দেখতে হয়। আমার মেয়ে আবার এটাকে ডিম পিজা বলে। দিয়ে আমি সুন্দর করে কাটবো, পিস পিস করে নিব। এভাবে আমি সবগুলো পিস পিস করে নিয়ে নিব। এই যে আমার নাস্তাটা হয়ে গেছে। নাস্তাটা দেখতেও একটু কালারফুল হয়, বাচ্চারা কালারফুল জিনিস খেতে একটু পছন্দ করে, আবার স্বাদটাও একটু চেঞ্জ হয়। তো আমার আশা করি ভালো লাগবে আপনাদের।